সংবিধান হাতে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। প্রথম থেকে এসআইআর এর নামে এনআরসি চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশন কাজ করছে বিজেপির হয়ে। একের পর এক অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসআইআর একটা প্রসেস, এভাবেই নির্বাচন কমিশন তুলে ধরছে বারবার। এসআইআর শুরু হয়ে গেছে, সেই শুরুর দিনই আজকে পথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। আমাদের সঙ্গে এখন দেখতে পাচ্ছেন বাংলার খবর। ফলো করে পাশে থাকুন, লাইক করুন, ফলো করুন। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মিছিল শুরু করলেন এবং হাতে রয়েছে সংবিধান। 4 কিলোমিটার হেঁটে তিনি পৌঁছে যাবেন কোথায় না জোড়াসাঁকোতে। খুবই তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় যে মহামিছিলের শুরু হচ্ছে আম্বেদকর মূর্তি থেকে এবং সেখানে মাল্যদান করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিছিলের সূচনা করেছেন। মিছিল শেষ হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ফলে একদিকে আম্বেদকর, যিনি সংবিধান প্রণেতা, তাকে স্মরণ করে সেই সংবিধানকে হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে কোনো মূল্যে সংবিধানকে রক্ষা করতে হবে। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেন যে বিজেপির আমলে সংবিধানকে তারা মানছে না, সংবিধান বহির্ভূত কাজ করছেন, যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে দিচ্ছেন, নানা অভিযোগ তিনি বরাবর করেন। ফলে সেই সংবিধানকে হাতে নিয়ে সংবিধানের প্রণেতা তার কাছে শপথ নিয়ে তারা এই মিছিলটা শুরু করেছেন। শেষ করছেন সেই রবীন্দ্রনাথের বলপদে বলা যেতে পারে, যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন। আজকের এই যে মিছিলের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সাজিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। প্রথমত ধর্মধর্মের যে ধর্মগুরুরা রয়েছেন বিভিন্ন ধর্মের, তাদেরকে তিনি সবার আগে জায়গা করে দিয়েছেন। অর্থাৎ ভারতবর্ষটা হচ্ছে সবার, দেশটা হচ্ছে সবার, কারো একার না। বিজেপির বিরুদ্ধে যে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, এই সর্বধর্ম সমন্বয় এর বার্তা দেওয়ার মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে